সবাইকে। আমি আজকে $45 একটা ডাটা এন্ট্রি কাজ লাইভ করে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও কিভাবে ডাটা এন্ট্রি কাজগুলো করবেন এবং মোবাইল ফোন দিয়েও আপনারা ডাটা এন্ট্রি কাজগুলো করে ঘরে বসে থেকেও কিন্তু আর্নিং করতে পারবেন। তো ডাটা এন্ট্রি কাজ কিন্তু অত কঠিন কোনো কাজ না। যাদের ইন্টারনেটের উপর ভালো নলেজ আছে তারা কিন্তু চাইলে ডাটা এন্ট্রি কাজগুলো করতে পারবেন এবং আমি আমার এই কাজটি Upwork মার্কেটপ্লেস থেকে পেয়েছি। Upwork হচ্ছে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের মধ্যে একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। তো আপনারা যদি Upwork এসে জাস্ট ডাটা এন্ট্রি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা ডাটা এন্ট্রি রিলেটেড অনেক কাজ পেয়ে যাবেন। তো শুধু Upwork যে পেয়ে যাবেন এমন না, আপনারা কিন্তু চাইলে Fiverrও পাবেন এবং বিভিন্ন freelancer.com ও পাবেন এবং বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স যেই সাইটগুলো রয়েছে সেগুলোতে যেয়ে আপনি জাস্ট যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা অনেক কাজগুলো পেয়ে যাবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি $45 কাজটি কিভাবে করব এবং ডাটা এন্ট্রি কাজগুলো কিভাবে করতে হয় A to Z সবকিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি যে কাজটি পেয়েছি সেটা হচ্ছে লিলি বিচে যে কয়টা রিসোর্ট আছে তার মধ্যে 100টা রিসোর্টের একটা লিস্ট করে আমার বাইরকে দিতে হবে এবং সেই রিসোর্টগুলোর মধ্যে অবশ্যই কিন্তু ফ্রি ওয়াইফাই থাকতে হবে এবং পুল থাকতে হবে। তো ফ্রি ওয়াইফাই এবং পুল সহ 100টা নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার A to Z যাবতীয় যা আছে সেগুলো কিন্তু আমার একটা লিস্ট করে বাইরকে জমা দিতে হবে। শুরু থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে চলে এসে আপনারা লিখে দিবেন যে ট্রিপ অ্যাডভাইসর। তো আপনারা গুগলে এসে যদি জাস্ট লিখে দেন যে ট্রিপ অ্যাডভাইসরের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ডাটাগুলো কালেক্টেড করতে পারবো। তো ট্রিপ অ্যাডভাইসরে এসে জাস্ট হচ্ছে সার্চে যে আমি লিখে দিব লিলি বিচ। BEA জাস্ট সার্চে এসে আমি লিখে দিব লিলি বিচ। তো লিলি বিচ লিখে দিলেই কিন্তু আমার লিলি বিচে যে কয়টা হোটেল আছে এগুলো কিন্তু আমি এই সাইটের মাধ্যমে পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরেও কিন্তু অল রেজাল্ট মানে লিলি বিচ রিলেটেড যা আছে সব কিছু কিন্তু চলে আসছে। তো আমার কিন্তু সব কিছুর প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে আমার হোটেলের অ্যাড্রেসগুলোর প্রয়োজন। তো আমি হোটেল এখানে ক্লিক করে দেবো। তো হোটেলে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পারবো যে লিলি বিচে যত হোটেল আছে সব হোটেলের নাম সহ এটিতে সব কিছু কিন্তু এখানে লিস্টেড বাই চলে আসছে। তো আমি যদি একেবারে নিচে চলে আসি তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে প্রত্যেকটা পেজে কিন্তু 30টা করে হোটেলের নাম দেওয়া আছে। তো এখান থেকে জাস্ট হচ্ছে আমি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে যদি যাই তাহলে কিন্তু আমার 100টা হোটেলের সম্পূর্ণ সব ঠিকানা বের করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এখানে কিন্তু 100টারও ওপরেও কিন্তু হোটেল রয়েছে। তো আমি জাস্ট একটা হোটেলের লিঙ্কে ক্লিক করে দিব। তো হোটেলের লিঙ্কে ক্লিক করার পরে এখানে আমার দেখতে হবে যে এই হোটেলে বায়ার যে রিকোয়ারগুলো দিয়েছে সেগুলো কি এখানে আছে কিনা। তো সেটা দেখতে হলে আমার প্রথমে করতে হবে একেবারে নিচে চলে আসতে হবে। তো নিচে চলে আসার পরে আমি কিন্তু যে কোনো হোটেলেই নিতে পারবো না। আমার কিন্তু যতগুলো হোটেলের নাম আসছে এখান থেকে যে 100টা হোটেলের অ্যাড্রেসটা আমি নেবো সেখানে কিন্তু অবশ্যই আমার দেখতে হবে যে এখানে পুল আছে কিনা। তো এখানে কিন্তু অবশ্যই পুল আছে এবং হচ্ছে ফ্রি হাই স্পিড ইন্টারনেট। তো বায়ার যে রেকর্ডগুলো দিয়েছে তার এই 2টার মধ্যে কিন্তু 2টাই হোটেলে আছে। তো এখন এটা আমি কি করব, এই হোটেলের সবকিছু আমি কপি করে আমি একটা লিস্ট তৈরি করব। তো 100টা হোটেলের লিস্ট আমি তৈরি করব। 100টা হোটেলের লিস্ট তৈরি করে এটা কিন্তু আমি বাইরকে সেন্ড করব। তো এটা যেহেতু আমরা ফোন দিয়ে করব তাহলে আমরা করব হচ্ছে কি আমরা আমাদের ফোনের ডকুমেন্টসে চলে আসবো। ডকুমেন্টসে চলে আসার পরে আমরা এখানে সবকিছু সাজিয়ে নিব। হোটেল নেম, রিভিউ, লোকেশন, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট। তো বায়ার যা চাবে সেগুলো আমরা নোটস করে রাখবো আমাদের ফোনের মাধ্যমে। তো বায়ার চেয়েছিল হোটেল নেম এবং হোটেলে কতগুলো রিভিউ আছে, রিভিউ, লোকেশন, ফোন নাম্বার এবং ওই হোটেলের ইমেল এবং ওয়েবসাইট। তো এগুলো দিয়ে আমরা জাস্ট এখানে করব কি যে প্রত্যেকটা হোটেলের আমরা এভাবে একটা করে লিস্ট করব। তো এখানে প্রথমে হচ্ছে এখানে হোটেল নেম। তো হোটেল আমরা এখানে কি লিলি বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, আমরা জাস্ট এটা কপি করব। এটা কপি করে আমরা এখানে চলে আসবো। তো আমরা হোটেল নেমের জায়গায় আমরা এটা পেস্ট করে দিব লিলি বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এবং হচ্ছে রিভিউ, যে এই হোটেলে কতগুলো রিভিউ আছে এগুলো আমরা কপি করে নেব। রিভিউতে এসে পেস্ট করে দিব। তো যারা হচ্ছে ফোন দিয়ে ডাটা এন্ট্রি করতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই নোটস ব্যবহার করতে হবে এবং হচ্ছে লোকেশন। তো আমরা প্রত্যেকটা জায়গায় করব কি যে আমরা জাস্ট হচ্ছে আমরা ক্লিক করে ধরেই কিন্তু আমরা এটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। তো এখানে লোকেশনটাও কপি করে ফেললাম।
লোকেশন। তো ডাটা এন্ট্রি কাজ মূলত ডাটা এন্ট্রি কাজের কিন্তু বেশিরভাগ কাজ হয়েই থাকে কপি অ্যান্ড পেস্ট এবং হচ্ছে ফোন নাম্বার। কপি, ফোন নাম্বার। তো আমি কিন্তু একেবারে আপনাদেরকে একুরেট সবকিছু দেখিয়ে দিচ্ছি যে আমি কিন্তু এই কাজটা বায়ারকে এখন জমা দিব এবং এই কাজটার বিনিময়ে কিন্তু আমি প্রায় $40 মতো পেয়ে যাব। এবং হচ্ছে এখন আমার এই সাইটের ইমেলটা খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের করতে হবে কি যে ইমেল হোটেল আমাদের এখানে ক্লিক করতে হবে। তো আমরা যখন এখানে ক্লিক করব আমরা কিন্তু উপরেই আমরা ইমেলটা পেয়ে যাব। কপি। তো আমরা হোটেলের ইমেলটা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে ইমেল নেম এবং হচ্ছে ওয়েবসাইট নেম। তো এখন আমরা ওয়েবসাইটটা করতে গেলে করব কি যে ভিজিট হোটেল ওয়েবসাইট যেটা আছে আমরা এখানে ক্লিক করে দিব। তো এটা হচ্ছে এই হোটেলের ওয়েবসাইট। এখন হচ্ছে এই হোটেলের ওয়েবসাইট লিঙ্কটা আমরা কপি করতে গেলে আমরা উপরে চলে আসবো। উপরে চলে এসে জাস্ট এটা কপি করে ফেলবো। এই সার্চ বারে এসে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা ইউআরএলটা কপি হয়ে যাবে। তো এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। তো আমাদের কিন্তু এখানে বায়ার যা বলেছে সবকিছু কিন্তু আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। একেবারে ইজি কিন্তু। তো এটাই হচ্ছে মূলত ডাটা এন্ট্রি কাজ বলে। তো আপনারা অনেকে হয়তো এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে ডাটা এন্ট্রি কাজ অত একটা কঠিনও কোনো কাজ না। তো এইভাবে হচ্ছে বাকি যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে ঢুকে আমি সেই হোটেলের ইমেল নেম এবং ওয়েবসাইট, ফোন নাম্বার যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু আমি একটা করে ওইভাবে লিস্ট করব। সবকিছু করতে 100টা বের করতে আমার টোটালি সময় লাগতে পারে 3 থেকে 4 ঘন্টা। 3-4 ঘন্টার মধ্যে কিন্তু আমি প্রায় $40 একটা কাজ কমপ্লিট করে ফেলবো। তো আমরা নতুন অবস্থায় যারা আছে আমরা যদি ডেইলি এরকম ডাটা এন্ট্রি কাজ 2টাও পেয়ে থাকি তাও কিন্তু আমরা ডেইলি প্রায় $80 বেশি আমরা আর্ন করতে পারবো। তো এইভাবেই মূলত ডাটা এন্ট্রি কাজগুলো করা হয়ে থাকে। এখন বাকি যে 99টি হোটেলের ডিটেলস নেওয়া বাকি আছে যেমন হচ্ছে সাইট নেম, ইমেল নেম, ফোন নাম্বার যাবতীয় সব কিছু আমি কমপ্লিট করার পরে বায়ারকে আমি 100টা টোটালি একটা লিস্টিং করে বায়ারকে যখন আমি জমা দিব তখন বায়ার চেক করে কিন্তু আমাকে আমার পেমেন্টটা করে দিবে। তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে ডাটা এন্ট্রি কাজগুলো করতে হয়। কারণ বাকি 99টি কাজ যদি আমি আপনাদেরকে করে দেখাতেছি তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। তো আমি একটা করে আপনাদেরকে সিম্পল এক্সাম্পল দেখিয়ে দিলাম। তো যারা ডাটা এন্ট্রি কাজগুলো করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই ডাটা এন্ট্রি কাজ দিয়ে শুরু করতে পারেন আপনাদের ফ্রিল্যান্সিং জার্নি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন।